আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এই পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন। তো এই পর্বে আমরা গত পর্বে যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে বাটনে ক্লিক করলে আমার একটা লেখা যাতে চেঞ্জ হয়ে যায়, সেটা কিভাবে করে আমরা একটু দেখব। তো আমরা আগের কোডগুলোকে একটু ডিলিট করে দিই। আমরা একেবারে শুরু থেকে শুরু করব, অর্থাৎ আগের জাভাতে যত কোড ছিল সবগুলা কোড আমি ডিলিট করে দিলাম। তো এখানে শুধু একটা বাটন রইল, পাশাপাশি এটার উপরে আমি আরেকটা টেক্সট ভিউ নিয়ে নিব। টেক্সট ভিউর ভিতরে এটাকে র্যাপ কন্টেন্ট বলে দিলাম। এটাকে জাস্ট একটা আইডি দিয়ে দেব আমরা, সেটা হচ্ছে টেক্সট বা টেক্সট ভিউ 1 এরকম দিলাম। এটাতে যদি একটা টেক্সট দিয়ে দেখি, বাই ডিফল্ট একটা টেক্সট থাকলো, ওয়েলকাম রুহুল আমিন। ঠিক আছে, তো এই লেখাটা এখানে রইল। এটাকে যদি আমরা একটু বড় করি কি হবে, টেক্সট সাইজ 30 এসপি, টেক্সট কালার দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক, আর এটাকে মার্জিন বটম দিলাম একটা 30 ডিপি, অর্থাৎ বাটন এবং হচ্ছে টেক্সটের মাঝে একটা গ্যাপ দিয়ে দিলাম। তো আমাদের আপাতত কাজ এইটুকুই। আমরা চেষ্টা করব যে এই ক্লিক করার সাথে সাথে যাতে এই টেক্সট যেটা আছে টেক্সট ভিউতে, এই টেক্সট ভিউর টেক্সটটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে যতটুকু দেখাইছি তাতে আপনাদের পারার কথা। তারপর হচ্ছে আমরা একটু দেখাই দিই। তো এর জন্য কি করতে হবে, এই বাটনটাকে আমরা ধরবো এই আইডিটা, আবার টেক্সট ভিউটাকে ধরবো এই আইডি দিয়ে। ঠিক আছে, আমরা আগে এই কাজটা করে ফেলি। প্রথমেই আমরা সবসময় এই কাজটা করব যে আমার যেইগুলা আইডি দিয়ে ধরার আছে সেগুলো আগে ধরে ফেলবো। তো বাটনের জন্য আমরা বাটন ধরলাম। বাটন কি নাম দিছিলাম আমরা, মনে আছে? btn1 ভেরিয়েবলটা এই নামে রাখলাম। এর ভিতরে আমরা কাস্টিং করে দিলাম হচ্ছে বাটন ফাইন্ড ভিউ বাই আইডি r.id.button1। ওকে, আর টেক্সট ভিউর ক্ষেত্রে আমরা কিন্তু আর বাটন দিব না, তখন কি দিব, টেক্সট ভিউর ভিতরে আমরা দিয়েছিলাম কি tv1। ওকে, ইজ ইকুয়াল টু, এটা টেক্সট ভিউ বলে দিতে হবে ফাইন্ড ভিউ বাই আইডি r.id.tv1। তাহলে আমি বাটনটাকেও ধরে ফেললাম, আইডিটা দিয়ে ফাইন্ড করে ফেললাম, tv1 বা টেক্সট ভিউ যেটা আছে সেটাকেও আমরা ধরে ফেললাম। ওকে, এবার আমরা বলবো যে বাটনে যদি ক্লিক হয় তাহলে টেক্সট ভিউর টেক্সটটা চেঞ্জ হবে। তো টেক্সট ভিউর টেক্সটটা চেঞ্জ করা আমরা কিভাবে করছি মনে আছে, tv1 ডট সেট টেক্সট দিয়ে আমি এখানে যাই লিখে দিছি যে হ্যালো রুহুল আমিন, আমি চাই লিখি, সেটা সমস্যা নেই। তো এইভাবে আমরা কি করি, টেক্সট ভিউর টেক্সট চেঞ্জ করি জাভা থেকে। ঠিক আছে, তো আমরা এটা তো সরাসরি করলে হবে না, আমাদেরকে কি করতে হবে, বাটনে ক্লিক করলে তারপরে আমাকে কি করতে হবে, টেক্সটটাকে চেঞ্জ করতে হবে। তাহলে বাটনে ক্লিক পড়ছে কিনা সেটা কিভাবে দেখবো, btn1 ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার, এটা নিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি যেই কোডগুলো লিখবো সেটা কি, সেটা হচ্ছে যখন ক্লিক হইলো তখন রান হবে। ঠিক আছে, তো আমি এইখানে এই টেক্সটটার চেঞ্জ করার কোডটুকু আমি লিখে দেব। তো টেক্সট কীভাবে চেঞ্জ করে, tv1 ডট সেট টেক্সট, এখানে বলে দিলাম কি ছিল আগে লেখা ছিল হচ্ছে হ্যালো, আমরা একটু দেখে আসি, ওয়েলকাম রুহুল আমিন। তো আমরা হচ্ছে ওয়েলকাম রুহুল আমিন চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে হ্যালো আশরাফুল। ঠিক আছে, এই লেখাটা আমি দিয়ে দিলাম। তো এইটুকু লেখা কি হবে, যখন বাটনে ক্লিক করবে কেউ তখন এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। চলেন আমরা একটু ট্রাই করি আসলে কাজ করে কিনা আমাদের বিষয়টা। রান করলাম, ওয়েলকাম রুহুল আমিন আছে এখানে, ক্লিক করে দেখি আমরা, আল্লাহু আকবার, ওয়াও, কাজ করছে। তাহলে আমরা এটাও শিখে ফেললাম যে কিভাবে একটা বাটন ক্লিকের মাধ্যমে আমার লেখাটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো কী করলাম আমরা, মূলত হচ্ছে আমরা বাটনটাকে প্রথমে ধরলাম, টেক্সট ভিউটাকে ধরলাম, ধরার পরে বললাম যে বাটনে সেট অন ক্লিক লিসেনার লাগাই দিলাম, যে যখনই ক্লিক পড়বে তখনই কি করবে, tv1 ডট সেট টেক্সট, tv1 এর টেক্সটটাকে সেট করে দিলাম, নতুন একটা টেক্সট, আগে যেটা ছিল সেটা বাদ, নতুন আমি যেটা দিলাম সেটা দেখাই দাও। ওকে, কাজ এইটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্র্যাকটিস করেন, অনেক বেশি প্র্যাকটিস করেন, আপনাকে দিয়ে হবে ইনশাল্লাহ। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।